আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম শ্রেণী। আগামীকালকে সপ্তম শ্রেণী 10ই জানুয়ারি যে প্রশ্নে পরীক্ষা হবে সেই প্রশ্নটা আমরা দেখে নিই। 100% রিয়েল প্রশ্ন। এই প্রশ্ন থেকে আগামীকাল সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। কালকে প্রশ্নের কাজ হচ্ছে বিদ্যালয়ে জন সচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের পাঠ্যিক জীবন এবং চারপাশের নানা জন সচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। জোরে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে। কাজ নম্বর ক, তোমার পাঠ্যিক জীবন থেকে চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জন সচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করে এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো তার কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো এই তালিকার ভিতরে লিখবো, আমার খুঁজে পাওয়া সমস্যা, আর এই তালিকায় লিখবো আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো। এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা হয়ে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো, অর্থাৎ দুটো ডায়লগের মতো লেখা লাগবে। উপরে যে তালিকা লিখলাম সেই তালিকা থেকে যে কোনো দুটো বিষয় আমরা বাছাই করব এবং বাছাই করে সেই দুটো বিষয় আমাদের জন্য কি প্রয়োজনে বলে প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে আমরা দুই বন্ধুর সাথে ডায়লগ তৈরি করব দুটা। কথোপকথন লেখার সময় নিচে নির্দেশনা অনুসরণ করতে হবে। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুইটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোরে আলোচনা করা যাবে এবং জোরে আলোচনা থেকে তো নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এঁকে হওয়া যাবে না। আর গ নম্বর কাজ, এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যে একটি করে নমুনা দেখাতে হবে। যেমন সরল ব্যাখ্যা একটা লিখতে হবে, জটিল ব্যাখ্যা একটা লিখতে হবে, যৌগিক ব্যাখ্যা একটা লিখতে হবে। যে কথোপকথন লিখেছি তার ভিতরে সরল বাক্য কোনগুলো এখানে আমরা এই তালিকায় লিখবো, জটিল বাক্যগুলো এই তালিকায় লিখবো এবং যৌগিক বাক্যগুলো এখানে লিখবো। কাজ 2, যে দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুইটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লিখতে হবে। লেখার সময় খেয়াল রাখবো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। অর্থাৎ যে দুটো বিষয় আমরা উপরে আলাদা করছি সেই দুটো বিষয়ের মধ্যে একটা প্রবন্ধ প্যারাগ্রাফ আকারে আমরা 150 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ আমরা লিখবো। খ নম্বর, তোমার লেখা থেকে সমাস উপসর্গ এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো এবং নিচের ছকে অনুরূপ ছকে এঁকে খাতায় লিখো। 5টা শব্দ এখানে লিখবো। ভাঙলে কি হবে, অর্থাৎ সমাস উপসর্গ প্রত্যয়ের মধ্যে গঠিত শব্দকে আলাদা করব। ভাঙলে কি হবে, যদি সমাস লিখি এখানে ভাঙলে কি হবে সেটা লিখবো। শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে সেটা এখানে লিখবো। গ নম্বর কাজ, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লিখতে হবে। মুখ্য অর্থে এবং গৌণ অর্থে, আবার মুখ্য অর্থে গৌণ অর্থে দুটি শব্দ লিখবা। ঘ নম্বর, এবার তোমার লেখন উচ্চারণ যে কোনো তিনটি শব্দের প্রতি শব্দ লিখো। তারপর সব প্রতি শব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লিখতে হবে এই ছকের ভিতরে। কাজ 3, আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্য থেকে যে কোনো দুইটি নমুনার লেখা তৈরি করতে হবে। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যা কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে, কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তা লিখতে হবে। সপ্তম শ্রেণী আগামীকালকে পরীক্ষায় বাংলায় প্রশ্ন পরীক্ষা হবে। যারা আছে তারা সবাই প্রশ্নটা দেখে বই থেকে নিজেরা কিছু আগে থেকে যদি একটু তাহলে বাড়িতে প্র্যাকটিস করে যাও, আগামীকালকে খুব সহজে আমরা পরীক্ষা লিখতে পারবো। তবে তোমাদের আহ, আগামী পরীক্ষার প্রশ্ন যদি পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে খুব সহজেই যখনই প্রশ্ন ছাড়া হয় সহজেই তোমরা যেন প্রশ্নটা পেতে পারো। সকলকে ধন্যবাদ।